আজ একটু মার্কেটে যাব, সেই সাথে জুঁইয়ের প্রয়োজনীয় কিছু কেনাকাটা করব আর নিজের ইনকামের টাকা দিয়ে শখের কিছু জিনিস কিনব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। গতকালকে আমি শবে বরাতের আর কি ১ম দিনটা আমি কি করেছিলাম সেই ভিডিওটা শেয়ার করেছিলাম। শবে বরাতের ২য় দিনের কাজকর্মও কিন্তু ছিল। তো যাই হোক, ওই ভিডিওটা আসলে আমি এখনও এডিট করতে পারি নাই। তো এডিট না করতে পারার কারণে ওই ভিডিওটা কিন্তু এখন আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তো যাই হোক, ভিডিওটা এডিট করা হলে ইনশাল্লাহ আগামীকাল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আর যেহেতু লাইফস্টাইল ব্লগ ভিডিও, প্রতিদিনের কাজকর্ম নিয়েই কিন্তু আমার ভিডিওগুলো থাকে। এখানে আমি সকালবেলা অফ ক্যামেরাতে অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছিলাম। তো রুটিটা খুব সুন্দর করে আমি ভেজে হালকা একটু সেকে ঠান্ডা করে এই তো বক্সে করে রাখলাম। তো ওটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে দেখেন কতগুলো থালা বাসন ধোয়া হয়েছে। তো এখন থালা বাসনগুলো আমি সব এক এক করে গুছিয়ে নেব। আজকে এই সংসারে কাজকর্ম দিনের বেলাতে তেমন একটা করব না। তো যেহেতু একটু বাইরে যাওয়ার চিন্তাভাবনা আছে, সকাল দিকের যত কাজকর্মগুলো আমি কিন্তু বেশিরভাগ কাজকর্মগুলো অফ ক্যামেরাতে করে ফেলেছি। আচ্ছা, এই যে ৩ টা টিয়ে কালারের প্লেট দেখতে পাচ্ছেন, আমার ঘরে না এই প্লেটগুলার বাটি আছে, তারপরে এই যে ৩ টা প্লেট কিনলাম, এগুলো কিন্তু অনেক, অনেক রকমের কালার বের হয়েছে। তো কেন যেন কালারফুল জিনিসগুলো আমার কাছে ইদানিং খুব বেশি ভালো লাগে। তো খালি বারবার ভাবতেছিলাম যে কয়েকটা কালারফুল প্লেট আরও কিনবো। আসলে খুবই ভালো লাগে। এমনিতেই কিন্তু আমার ঘরে মেলামাইনের প্লেট অনেকগুলো আছে। তো তারপরেও এই প্লেটগুলো যেহেতু নতুন নেমেছে, দেখতে ভালোই লাগে। যদিও একেবারে এক কালার, এটার মধ্যে কিন্তু কোনো ডিজাইন নাই। তো আসলে এই যে দিন যায় আর কত রং-বেরঙের জিনিস যে বের হয়, যখন যেটা কিনি ২ দিন পর দেখি ওটা পুরাতন হয়ে যায়। পরে ৬ মাস ১ বছর পরে আবার নতুন একটা জিনিস আরকি আম নতুন করে মার্কেটে নামে। আর দেখলে কিন্তু আমাদের মতো মেয়েদের তখন সেটা কেনার জন্য একদম হুমড়ি খেয়ে পড়ি। তো যাই হোক, আসলে বুঝে শুনে সবকিছু কেনাকাটা করা ভালো। তো দেখা যাক আর ২-৩ টা প্লেট আমি আর কি নিব, সেটা সময় সুযোগ বুঝে। এই যে পাখিটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা দিন এমন ডাকাডাকি করে বিশ্বাস করবেন না। তো পারতেছিও না পাখির বাসাটা ভেঙে দিতে। এদিকে আমরা অফ ক্যামেরাতে ঘরের কাজকর্ম শেষ করে আমরা ৩ মা মেয়ে কিন্তু এই যে এখন চলে যাচ্ছি একটু সেনা কমপ্লেক্সে। তো ওটা ছিল আর কি আমাদের এখানে এলিভেটের কাজ হচ্ছে। তো প্রায় অনেকটা হয়ে গিয়েছে সেটাই। এদিকে কিন্তু আমি জুঁইয়ের জন্য আসলে স্কুলের জুতার দরকার ছিল। তো জুতা কিনলাম। সেই সাথে লাইব্রেরি থেকে বইও কেনা হয়েছে। আর এই যে এই দোকানটাতে আমি চলে আসছি। আসলে এই নবীনগর সেনা কমপ্লেক্সে যে বিশেষ করে এই সিরামিক্সের দোকানগুলো আছে, বিশ্বাস করবেন না, আমি তো সব দোকান থেকে কেনাকাটা করি না। এই দোকানটা আরেকটা দোকান আছে। এই ২ টা দোকান থেকে আমি বেশিরভাগ সবকিছু কেনাকাটা করে থাকি। এই দোকানটাতে ঢুকলে বিশ্বাস করবেন আমার চোখ যেন আটকে যায়। মনে হয় যে সব কিনে একেবারে বাসায় নিয়ে ভর্তি করে রাখি। এত সুন্দর, সুন্দর জিনিস যেটা দেখি সেটাই কিন্তু কিনতে মন চায়। তবে আমার মনে হয় যে তারা দামটা তুলনামূলক অনেক, অনেক বেশি চায়। হয়তোবা ঢাকা নিউ মার্কেটে এখানে যে দামটা চায় তার থেকেও কিছুটা কমে আরকি পাওয়া যাবে। তো আমি ঘুরে, ঘুরে এখানে কিছু বাটি সেট দেখতেছিলাম। তারপরে নতুন জগ, মগ একসাথে নেমেছে সেগুলো আরকি দেখলাম। তো এর মধ্যে কিন্তু আমি আমার শখের ২ টা জিনিস কিনে নিয়েছি। সেটা বাসায় গিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করব। আর লাইব্রেরি থেকে এই যে বই কিনে রেখে গিয়েছিলাম, তো এখন বইগুলো নিয়ে নিব।
আমার সকল আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। বাসায় আসতে আসতে কিন্তু একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছে। বাসায় এসেই দেখি যে কারেন্ট নাই। তো এখানে আমি টুকটাক কিছু কাঁচা বাজারও করেছি, বই, তারপরে এদিকে জুঁইয়ের জুতা, আর এদিকে দেখেন জবা চার্জার লাইট জ্বালিয়ে তারপরে আর কি ও পড়তেছে। তো আমি আর কি চা বানিয়েছি, ওকে বারবার বলতেছিলাম যে খুব ক্ষুধা লাগছে, আসো খেয়ে নেই। তো আমি এর মধ্যে কি করেছি, বাসায় আসার আগে জুঁইকে বেকারিতে পাঠিয়েছিলাম, বলছিলাম যে ৩টা প্যাটিস নিয়ে আসো। তো সে এসে হাত মুখ ধুয়ে একেবারে শুয়ে পড়েছে। তো আমি ২ বোনকেই বারবার ডাকাডাকি করতেছিলাম যে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, তো ক্ষুধা লাগছে। এখন আমি এই প্যাটিস বের করতে গিয়ে দেখতেছি যে এখানে মাত্র ২টা। তো আমি জুঁইকে ডাকতে ডাকতে বলতেছিলাম আরেকটা কোথায়, জবা কি খাবে? তো ও আর কি চুপ করে আছে, বলতেছে আম্মু আমি ভুলে গিয়েছি, লোকটা যে 2টা প্যাটিস দিয়েছে আমি বুঝতেই পারি নাই। তো সেখান থেকে আমি অর্ধেক খেলাম আর জবাকে অর্ধেক দিলাম, আর জুঁইয়ের জন্য একটা রেখে দিয়েছি। আসলে দিনের বেলা আজকে তেমন রান্না বান্না করি নাই। তো ভাবলাম যে ডিম সিদ্ধ করে তারপরে ডিম রান্না করব। তো এইখানে আমি এই তো 3টা ডিম সিদ্ধ দিয়ে দিলাম, আর এটাতে খুব সুন্দরভাবে সিদ্ধ হবে। আর এদিক থেকে যে টুকটাক কিছু বাজার করেছিলাম, এখন সে বাজারগুলো আমি একটা একটা করে গুছাবো। তো তার আগে আমি আমার মাছের খাবারগুলো দিয়ে দিচ্ছি। সেই যে সকালবেলা মাছগুলোকে খেতে দেই, এরপর দেখা যায় রাত ৮টা-৯টার মধ্যে আমি আবার খাবারটা দিয়ে দেই। আমার মনে হয় যে দুপুরে যদি আরেকবার খাবার দেয়া যায় তাহলে ভালো। কিন্তু এই মাছগুলো খুবই সোহাগী মাছ। তো এদেরকে বেশি আদর যত্ন করতে গেলে এরা কিন্তু আবার মারা যায়। তো অতিরিক্ত খেতেও কিন্তু এদেরকে দেয়া যায় না। বুঝে শুনে তারপরে এদেরকে আর কি খেতে দিতে হয়। তো এইদিকে আমি এই তো টুকটাক যে বাজারগুলো করে নিয়ে আসছি, তো এগুলো এখন আমি এক এক করে বাজারগুলো পলি থেকে বের করে নিব। ডিম তো সিদ্ধ দিয়েছি, এখন দেখতে পাচ্ছি যে একটা ডিম আর কি ফেটে গিয়েছে। তো আমি একটু ঢাকনাটা আবার একটু আলগা করে দিলাম। এদিক থেকে আমি একটা পাতাকপি নিয়ে আসছি, আর এই যে পেঁয়াজের কলি নিয়ে আসছি, মিষ্টি কুমড় নিয়ে আসছি। বাজারে গেলে মন চায় যে সব কিছু একসাথে বাজার করে নিয়ে আসি, যেন পরবর্তীতে আমাকে বারবার নিচে নামতে না হয়। তো সেটা তো আর করা সম্ভব না। তো দেখা যায় বেশি বাজার আনলে ওগুলো আবার নষ্ট হয়ে যায়। আর এই যে মেয়ে মানুষ বলে কথা, এই ছুরিগুলো কিন্তু নতুন নামছে। তো আমি এই ছুরিটা একেবারে কম দামে এই ছুরিটা কিন্তু কিনে নিয়ে আসলাম। ১ প্যাকেট ময়দা নিয়ে আসছি। বাসায় ময়দা ছিল না, আর মটরশুঁটি নিয়ে আসছি। তো অনেকদিন যাবৎ এই মটরশুঁটিটা আমি খুঁজতেছিলাম। তো আমার পরিচিত যে সবজি দোকানগুলো আছে তাদেরকে বলেছিলাম যে আমাকে যেন মটরশুঁটি এনে দেয়। সবাই বলতেছিল ৳১৬০ কেজি করে মটরশুঁটি, আর মটরশুঁটি দেশি যেটা সেটা পাওয়াও যায় না, হাইব্রিডেরটাই বেশি পাওয়া যায়। তো যখন বাসা থেকে মার্কেটে যাব বলে নিচে নামি, তখনই হঠাৎ করে চোখে মটরশুঁটিগুলো পড়ল। লোকটা মাত্রই দোকানটা খুলেছে, দোকানটা সাজাচ্ছিল। আর ওইভাবে দেখে আমি আর দেরি না করে সাথে সাথে আমি এখানে ২ কেজি মটরশুঁটি কিনে নেই। তো ২ কেজি কেনার কারণে ৳১৫০ করে আর কি তারা রেখেছে। তো যাই হোক, মটরশুঁটিগুলো রেখে তারপর আমি চলে আসলাম এই যে আমার শখের কেনাকাটাগুলো আপনাদের সাথে শেয়ার করতে। আরও ১ বছর আগে কিন্তু আমি খুব পছন্দ করে রেখেছিলাম হাঁড়িগুলো। তবে কিনবো সেই সাহসটা আর পাচ্ছিলাম না। তো এখন যেহেতু একদম নিজের টাকা আমি পেয়েছি, এটা কিন্তু একদম আমার নিজের পরিশ্রমের টাকা। এখান থেকে আমি জবার আব্বুর একটা টাকাও কিন্তু নেই নাই। তো এই যে দেখেন আমি আমার শখের ২ টা হাঁড়ি কিনে নিয়ে আসছি। তো হাঁড়ি ২ টা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই হাঁড়িটা না একেবারে পাতলা ছিল। তো এক্কেবারে আরকি ওই যে সিলভারের যে পাতিলাগুলো হয় না? একদম ঐরকম একেবারে পাতলা। তো দোকানদার বলল যে, "না, এই কোম্পানির হাঁড়িগুলো নাকি খুবই ভালো।" এটা কিন্তু ২৪ সিএম এর ছিল। আর
এখন যেটা বের করছি এটাও কিন্তু 24 সিএম এর। তো এই হাঁড়িটা আমার এত বেশি পছন্দ হয়েছিল, পুরা একটা সেট আরকি দোকানদার ৳৩৮০০ চাচ্ছিল। তো আমি পুরো সেটটা আর কিনি নাই। দেখা যায় ওইটার একটা কালার পছন্দ হয়েছে, আবার এই যে একটা কালার। তো চিন্তা করলাম যে এই ২ টাই নিয়ে নেই। তো আমার যে ননস্টিকের একটা এই টাইপের একটা হাঁড়ি আছে, ওটা তো কিয়ামের। তো ওটা কিন্তু অনেকদিন হয়ে গিয়েছে। ওটা রান্না-বান্না করতে, করতে উপরের কোটিংটা অনেকটা নষ্ট হয়ে গিয়েছে। তো এই যে ২ টা নিলাম, দেখা যায় রাফ ইউজ করার জন্য এই ২ টাই আমার জন্য পারফেক্ট। তো হাঁড়ি ২ টা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমার আপুরা কমেন্ট বক্সে জানাবেন। তো ২ টা হাঁড়ির দামই নিয়েছে ৳২৬০০। একেকটা হাঁড়ির দাম পড়েছে ৳১৩০০ করে। তো অনেক আপুরা আবারও দামটা জানতে চাইবেন, তাই আরকি দামটা বলে দিলাম। তো এর মধ্যে তো জবার আপু শার্ট অর্ডার করেছে। এখনো তার শার্টটা আসে নাই। আর এখনো আর কোনো কিছু করতে পারি নাই সত্যি কথা বলতে। তো আমি কিন্তু কয়েকদিন আগে বলেছিলাম যে আমার বাসায় মেহমান আসবে। তো যে মেহমান আসবে দেখা যায় সে মেহমান দেখা যায় বিভিন্ন কাজে আটকে গিয়েছে, বা একেকজনের বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে। তার মধ্যে আবার স্কুল খোলা, খেলাধুলা, পড়াশোনা। তো সামনে যেহেতু রোজা, দেখা যায় বাজার-ঘাট সবকিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এই কারণে এখন চাইলেও তারা আসতে পারতেছে না। তো আমি চিন্তা করতেছি যে কবে যে আসবে আল্লাহই ভালো জানে। নাকি ঈদের সময় একবারই তাদেরকে আসতে বলব। তো যাই হোক, আসলে দেখা যাক যে যদি মেহমানদের সুযোগ হয় তাহলে তো আসবেই। আর যদি সুযোগ না হয় তাহলে তো আসবেই না। আসলে কে আসবে সেটা আর এখন খোলামেলাভাবে নাই বলি। আজকে কিন্তু আমি কোনো আপুদের কমেন্ট করতে পারলাম না। তবে একজন আপুর কথা আমার মনে আছে। আপুর আইডির নাম হচ্ছে গোলাম কিবরিয়া। তো বেশি সম্ভবত নাহার আপু। তো আপু কিন্তু আমাকে ছোট বোন বানিয়েছে, এবং আপু কমেন্টে লিখেছিল যে, "আপু, তুমি যে YouTube থেকে পেমেন্ট পেয়েছো, আমাদের কিন্তু মিষ্টি খাওয়াতে হবে।" ইনশাআল্লাহ আপু, আমার প্রতিটা আপুকে যদি আমি মিষ্টি খাওয়াতে পারতাম, বিশ্বাস করো আপু আমি যে কত, কত খুশি হতাম, এটা আর বলার অপেক্ষাই রাখে না। আমি ১ম পেমেন্টটা পেয়ে আমি ওভাবে কাউকে মিষ্টি খাওয়াতে পারি নাই। তবে আমার খুব ইচ্ছে ছিল। আসলে ১ম পেমেন্টটা তো আর পাই নাই, ২য় পেমেন্টটা হাতে পেলাম। তো আমার তখনই ইচ্ছে ছিল যে আমি ১ম পেমেন্টটা যখন হাতে পাবো, তখন আমি কিছু এতিম বাচ্চা-কাচ্চাদেরকে খাওয়াবো। তো দেখা যায় ঢাকা শহরে এতিম বাচ্চা-কাচ্চাদেরকে খাওয়াতে গেলে না মাদ্রাসায় গিয়ে খোঁজ করতে হবে, তারপরে রান্না করে নিয়ে যাবো। হয়তোবা আমি ১০ জন খাওয়াবো, সেখানে দেখা যায় ২০-২৫ জন বা ৩০ জন চলে আসবে। যারা পাবে না তারা মন খারাপ করবে। তো অনেক কিছু চিন্তা ভাবনা করে পরবর্তীতে আমার ছোট দেবরটা যেহেতু মাদ্রাসাতেই ও শিক্ষকতা করে। তো আ কিছু বাচ্চা-কাচ্চা খাওয়ানোর জন্য আমি কিন্তু আমার একদম নিজের ইনকামের কিছু টাকা ওখান থেকে আমি ওকে পাঠিয়ে দিয়েছি। আমি ওকে বলে দিয়েছি যে, "তুমি তোমার মতো করে একটু বিরিয়ানি রান্না-বান্না করে তারপর বাচ্চাদেরকে খাইয়ে দিও।" তো যেহেতু ও একটা মাদ্রাসার মধ্যে আছে, তো সেখানে আর তেমন কোনো সমস্যা হবে না। তো যাই হোক, নিজের ইনকামের টাকাটা দিয়ে যেটা চিন্তা করেছিলাম সেটা যে করতে পেরেছি, তার জন্য আল্লাহর কাছে হাজারো কোটি শুকরিয়া আদায় করি। তো এরপর তো ২ মেয়েকে এখনো আমি কোনো কিছু দিতে পারি নাই। দিতে পারি নাই বলতে আমি কিন্তু জুয়ের জুতা, তারপরে ওর যে বই, এগুলো কিন্তু একদম আমার নিজের টাকার মধ্যেই কিনা। তো আমি বলেছিলাম যে, "তোমার বাবা বেতন পাক তারপর কিনে দিব।" না, তাকে এখনই স্কুলের জুতা কিনে দিতে হবে, বই কিনে দিতে হবে। তো যাই হোক, ওইটা আরকি আমার টাকা থেকেই কিনেছি। তো হয়তোবা পরবর্তীতে সাহেব বেতন পেলেও ওই টাকাটা আমি নিয়ে নেব। ২ মেয়েকে কি দেই না দেই এখনো ওইভাবে আসলে চিন্তা ভাবনা করি নাই। ওরা যেটা চাবে সেটাই দিয়ে দিব। তবে দিন শেষে একটা কথাই বলব, যেসব সকল আপুরা YouTube এ কাজ করেন, সবকিছু বাদ দিয়ে আপনারা ধৈর্য ধরে রাখবেন আর সুন্দর, সুন্দর ভিডিও আপনারা শেয়ার করবেন, যেন একটা ভিডিও ছাড়ার সাথে, সাথে আপুরা ক্লিক করে আপনার ভিডিওটি দেখা শুরু করে। অনেক কথা বলার ছিল, বলতে পারলাম না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।